আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন তুই মর, ফেরেশতারা শুনে বলবে আমিন। আপনার সন্তানকে বললেন তোর ভবিষ্যৎ অন্ধকার, ফেরেশতারা বলবে আমিন। আপনি রাগের মাথায় মেয়েকে বললেন জীবনেও স্বামীর ভাত খেতে পারবি না, ফেরেশতারা তখন বলবে আমিন। আপনি রাগের মাথায় আপনার সন্তানকে বললেন মরার সময় পানিও পাবি না, ফেরেশতারা তখনও বলবে আমিন। রাগের মাথায় আপনি আপনার মেয়েকে বললেন তোর স্বামী একদিন তোকে ছেড়ে যাবে, ফেরেশতারা বলল আমিন। আচ্ছা, আপনি তো সেই মানুষ যে নিজের জীবনের থেকেও বেশি সন্তানকে ভালোবাসেন। আপনি তো সেই মানুষ, তাই না? যার থেকে বেশি আন্তরিক দোয়া কেউ আর করতে পারে না। আপনি কি জানেন ফেরেশতারা প্রতিটা কথার পরে আমিন বলে? আপনি কি জানেন মা-বাবার রাগের মাথার প্রতিটা কথা আল্লাহর দরবারে কবুল হয়? তাহলে আপনার কলিজার টুকরা সন্তানের ক্ষতি আপনি নিজেই কেন করবেন? অবশ্য রেগে গেলে আমাদের কারো মাথায় ঠিক থাকে না, নিজেদের কন্ট্রোল করতে পারি না তখন আমরা। শয়তানের হাতে আমাদের নিয়ন্ত্রণ চলে যায় তখন। কোনো কিছুই মাথায় কাজ করে না, তখন শুধু রাগ আর রাগ থাকে মাথায়। সন্তান যখন অন্যায় করে তখন বাবা-মা হিসেবে ওইসব কথা না বলে আমরা নিজেদেরকে একটু কন্ট্রোল করে ভালো কিছু কথা বলতে পারি। অবশ্য এই কথাগুলো আমাদের কারোই তখন মাথায় আসে না। আমরা বলতে পারি আল্লাহ তোকে হেদায়েত দিন, আমার জন্য চক্ষু শীতলকারী বানান, অথবা বলতে পারি আল্লাহ তোর চলার পথকে সহজ এবং সুন্দর করে দিক, আল্লাহ তোর চলার পথে উত্তম সঙ্গী দিক। এই ভালো কথাগুলো বলাতে ফেরেশতারা তখনও কিন্তু আমিন বলবে এবং আল্লাহ তাআলা সেই কথাগুলো কবুল করে নেবেন এবং সন্তানের ভবিষ্যৎটা অনেক বেশি ভালো হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এই কথাগুলো যেন আমাদের সবাইকে বলার তৌফিক দান করেন। আজকের ব্লগে এই কথাগুলো বলার কারণটা হচ্ছে আমরা রাগের মাথায় সন্তানদেরকে অনেক কিছু বলে থাকি, কিন্তু আমরা যেন কেউ এই কথাগুলো না বলি। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন সেই মুহূর্তে, যেই মুহূর্তে সন্তানরা আমাদেরকে অনেক বেশি রাগ করায় আর কি, আমাদের মাথা গরম করায় দেয়। তো সেই সময় যেন আমরা ধৈর্য সহকারে এমন ভালো ভালো কথাগুলো বলতে পারি। তো এটা একদিন বিকেলের একটা ছোট্ট ব্লগ ছিল। আমরা বের হয়েছিলাম আমাদের বাসার কাছেই প্ল্যানেট ওয়ার্ল্ড, সেখানে গিয়েছিলাম আমার ছেলেদেরকে নিয়ে। আমার বোনও এসেছিল, ভাইয়ের বউ এসেছিল তার বাচ্চাদেরকে নিয়ে। তো ওদেরকে নিয়ে সুন্দর সময় কাটিয়েছিলাম। বাচ্চারা অনেক বেশি আনন্দ পাচ্ছিল, খেলাধুলা করছিল। তবে আমরা অনেক আগেই গিয়েছিলাম, ওরা গিয়েছিল একদম সন্ধ্যার আগে আগে। ওরা এসেছে তার কিছুক্ষণ পরই মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর মাগরিবের পরে বেশি সময় কিন্তু এটা খোলা থাকে না, কিছু সময় পরে এটা বন্ধ হয়ে যায়, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি করছিলাম। মাঝে মাঝে মনে হয় বরিশালের আশেপাশে আরও একটা শিশু পার্ক হলে ভালো হতো, সেখানেও যেতে পারতাম মাঝে মাঝে। একই জায়গায় বারবার আসতে ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের নিয়ে আসতে হয়, কি আর করা। বাচ্চারা একটু আনন্দ পায়, ওদের তো আর ওইটা মনে থাকে না যে একই জায়গায় বারবার আসলাম। কিন্তু আমরা বড়রা একদম বোর হয়ে গেছি, একদম বাসার কাছাকাছি এই যে শিশু পার্কে বারবারই আসতে আসতে এখন আর ভালো লাগে না। তো এরপরে ওরা ঘোড়ায় উঠলো, তারপরে প্লেনে উঠলো, আর এরপরে আমি এখান থেকে আমাদের বাসায় চলে গিয়েছিলাম, ওরা ওদের বাসায় চলে গিয়েছিল। এটা ছিল আমার একটা দিনের বিকেলের গল্প। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে পারেন। আমার কথাগুলোর সঙ্গে আপনারাও একমত কিনা সেটাও কমেন্টস করে জানাতে পারেন। আপনারা চাইলে আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আমি যখনই ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার চ্যানেলের নাম হচ্ছে ইসরাত জলি ব্লগস। আর যারা এই মুহূর্তে আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার পেজটা ফলো করেননি, আপনারা চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সঙ্গে সঙ্গে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন। আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।